আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের রেসিপিতে রয়েছে কিমা মাংসের পিঠা। বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন এই পিঠাটি। খুবই মচমচে আর দারুণ স্বাদে। আর যেভাবে করলাম এই পিঠাটা, প্রথমেই চুলায় প্যান বসিয়ে সামান্য রান্নার তেল দিয়ে দিলাম। একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিব। একটু নরম হয়ে এলেই দিয়ে দিব আধা কাপ গাজর কুচি এবং আধা কাপ টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা ভেজে দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের পাউডার এবং স্বাদ মতন লবণ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 2 কাপের মতন গরুর মাংসের কিমা। এটা ফ্রোজেন, ফ্রেশও দিতে পারেন অথবা মুরগির মাংস দিয়েও করতে পারেন। আজকে আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই আর কোনো মরিচ দিলাম না। বড়দের জন্য করলে এখানে 3-4টা কাঁচামরিচ দিতে পারেন। আর ঝাল ঝাল এই পিঠাটা অনেক মজা। দিয়ে দিলাম আধা কাপ ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। যখন দেখব সব পানি শুকিয়ে তেল বের হয়েছে, তখন চুলা বন্ধ করে দিব। আর কিমা মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো কিমাটা হয়ে গেছে। আর সাথে পানি গরম করে নিয়েছি। স্বাদ মতন দিয়ে দিব লবণ। লবণটা গলে গেলে আর পানি ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। একটি প্যাচুলার দিয়ে ভালো করে চালের গুঁড়োগুলো মিশিয়ে নিব। তো চালের গুঁড়োগুলো মিশানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে মেখে নিতে হবে। যেহেতু গরম, তাই হাতে ঠান্ডা পানি লাগিয়ে তারপর মেখে নিতে হবে। তো আমি হাঁড়ির মধ্যেই মেখে নিলাম। ইচ্ছা করলে এটা উঠিয়েও মেখে নেওয়া যায়। তো মাখানো হয়ে গেছে। এখন রুটি বানিয়ে নিব। পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। আমি একটি গ্লাস নিয়েছি। এটা দিয়ে গোল গোল করে কেটে নিব। আর এভাবেই সবগুলো গোল গোল করে কেটে নিব। একসাথে সবগুলো কেটে নিলে পিঠা বানাতে সুবিধা হয়। তো আমি একসাথেই সবগুলো কেটে নিলাম। গোল করে কেটে রাখা থেকে একটি নিব আর উপর রান্না করা কিমা দিয়ে দিব ঠিক মাঝখানে। পানি নিয়ে নিলাম। রুটির চারপাশে পানি দিয়ে দিব এবং আরেকটি গোল করে কাটা রুটি নিয়ে উপরে দিয়ে লাগিয়ে দিব। একটা কুকি কাটার নিয়েছি, এর উপর হালকা চাপ দিয়ে দিলাম। এটা বাউন্ডারির মতন। এর বাইরের অংশে ডিজাইনটা করব। একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তো ডিজাইনটা যেভাবে করছি এটা আসলে বলার ওরকম কিছু নেই, শুধু দেখে নিন। আর খুবই সহজ, একবার দেখলেই সবাই পেরে যাবেন। অনেকটা সূর্যমুখী ফুলের মতন। তো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তেল গরম হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব পিঠাগুলো। পিঠাগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। একসাথে বেশি পিঠা দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে আর ভাজাটাও ভালো হয় না। উল্টে পাল্টে দুটো সাইডই ভেজে নিব। পিঠার সাইডগুলো বাদামি কালার হলেই উঠিয়ে নিব। বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব। তো হয়ে গেল আজকের কিমা মাংসের পিঠা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।